আসলেই কি ভালোবাসা দিবস নাকি অশ্লীলতা? বিভিন্ন সূত্রে জানা যায় যে ২৭০ খ্রিস্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি তখন রোমের সম্রাট ছিলেন কর্ডিয়াস। সেই সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু তরুণ প্রেমিকদের গোপন পরিণয় মন্ত্রে দীক্ষা দিত। এ অপরাধে সম্রাট কর্ডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরচ্ছেদ করেন। তারে ভ্যালেন্টাইন নাম থেকেই এ দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে, যা আজকের বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশে এ দিবসটি পালন শুরু হয় ১৯৯৯ সালে। এখন বিশ্বব্যাপী এ দিবসটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এ দিবস এলেই দেখা যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে শিক্ষার্থীরা, বিশেষ করে যুবক যুবতীরা প্রেমের জোয়ারে বেসামাল হয়ে ওঠে। তাদের সামনে তরুণরা পিঠ, বাহু আর হস্তদ্বয় মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেওয়ার জন্য। তারপর রাত পর্যন্ত নীরবে নিভৃতিতে প্রেমিক প্রেমিকার খোশ গল্প, অসামাজিকতা, অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ও সর্বশেষ অবৈধ শারীরিক সম্পর্ক ও ধর্ষণ। এটিই হলো বিশ্ব ভালোবাসা দিবসের বাস্তব চিত্র। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের মর্যাদা রইল কোথায়? ভালোবাসা শব্দটি পবিত্র। ভালোবাসার কারণে শ্রদ্ধময়ী মা গর্ভে সন্তান ধারণ করেন। পিতা কঠোর পরিশ্রম করে সন্তানকে গড়ে তোলার জন্য। সৃষ্টি জগতের প্রতি ভালোবাসার টান হওয়াটাই স্বাভাবিক। ভালোবাসার স্রোত সবসময় বহমান। ভালোবাসার মধ্যে যখন দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না, তখন সে ভালোবাসার মাধ্যমে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। ভালোবাসা দিবসের নামে ইসলাম বহির্ভূত নির্লজ্জ দিবস উদযাপন ইসলামে নিষিদ্ধ। বিবাহের আগে তরুণ তরুণীর পরস্পর দেখা, সাক্ষাৎ, কথাবার্তা, মেলামেশা, প্রেম ভালোবাসা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। কোরআন হাদিসের দৃষ্টিতে ভালোবাসা কেবল বিয়ের পরে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়, এর মধ্যেই অনেক সওয়াব ও কল্যাণ রয়েছে।